পেন কাট পায়জামা কাটার তরিকা কীভাবে কাটতে হয়। এখানে 2 মিটার বা 2.25 মিটার কাপড় থাকে। কীভাবে বাস দিতে হয় দেখেন, বাস করছি দেখেন। এখন সোজা করে বসায় নেব। এখানে এরকমভাবে বসায়া এখন আপনার পুরো সমান করে বসানো হলো। এখন এখানে নাপ দিতে হবে। 2 ইঞ্চি রফাটার জন্য উপরে ছেড়ে দিবেন, 2 ইঞ্চি উপরে ছেড়ে দিবেন। দেওয়ার পরে লম্বাটা কতখানি আছে ধরেন 36 আছে, 36 দিয়ে আরও 1 ইঞ্চি আমি বেশি দিয়ে দিয়েছি যাতে ছোটো না হয়। নিচে পাস করার জন্য 3 ইঞ্চি দিয়েছি। এখন আপনার কোমরের মাপ আছে 36 থাকলে গেলে আপনার হিসাব আছে, ওই হিসাবের থেকে 6 ইঞ্চি বাদ দিয়ে 14 দিয়েছি। ওখানে 15 হয়, 14 দিয়েছি। তারপরে 1.5 ইঞ্চি উপরে বেরিয়ে দিয়েছি আগে আরও দুকা। ফের এটা 17 ইঞ্চি দিয়েছি। কি জন্য? এটা লম্বাটা অল্প বেশি আছে। মিডিয়াম মানুষ হলে ধরেন যে 15.5-16 দেওয়া যায়, এটা 17 দিয়েছি হাইটে। ফের এইদিকে আপনার 14 উপরের নিশান, এটাও 14। তারপরে 1.5 ইঞ্চি বাড়াই দিয়েছি, আর একটা 1.5 ইঞ্চি হবে। হ্যাঁ, নিচের সাইডে 3টা নিশান, উপরের সাইডে 2টা। এটা হবে পেন কাট পায়জামা, তার জন্য। এখন আপনার মিডল বের করতে হবে। হ্যাঁ, ওখান থেকে মিডল বের করতে হবে। মডেল কত আছে? 14.7। হ্যাঁ, 14.7। ওই 7-এর নিশানটাই নিচে দিতে হবে। দেওয়া হলো। এখন মুড়িটা কত আছে, মুড়িটা দেখতে হবে। আগে দাগ দিয়ে নেবো স্কেল দিয়ে। হ্যাঁ, এই দাগটা পুরো দিতে হবে, অসুবিধা নেই। নিচেরটা এখন 14 আছে, মুড়ি আছে 15, 15 7.5, 7.5 2 জায়গা। ওই মিডলে যেটা নিশান আছে অর্ধেক এইদিকে হবে, অর্ধেক এদিকে হবে। তো ওইদিকে 4.5 দিয়েছি, এদিকেও 4.5 করতে হয়। 7.5 7.5 নিশান হলো। উপরে ওই সামনের দিকে 1.5 ইঞ্চি বেশি হবে। এখন স্কেল দিয়ে দাগ দিতে হবে সোজাগুলা। প্রথমেই আর স্কেলটা দিয়ে দেখেন, এটা আপনার আছে 17 ইঞ্চি লম্বা হাই। এরকম গোলাই দিতে হবে শেপ। দেওয়া হলো। এখন গোলাই স্কেলটা নিয়ে 2টা দাগ দিতে হবে। এখানে নিচে 2টা দাগ আছে, উপরে 2টা দাগ আছে। এরকম করে দাগ দিতে হবে। বাস এরকম করে দিলাম। নিচের এইদিকে অল্প বেশি করে ওইদিকে বেঁকা হবে, ওটা পরে দিয়ে দেবো। এখানে ফেরা উপরে এটা মিলিয়ে দিতে হবে। কী জন্য? ওখানে নাহলে অল্প ফুলে যায়, তার জন্য মিলাইয়া উপরের থেকে এরকম করে দাগ দিতে হবে। দেখে বসাতে হবে। দেখেন এই বসাইটা নিচেটা দাগটার লগে মিলিয়ে দিলেন। এখন চেনের নিশান, এটা 3 ইঞ্চি উপরে 7 ইঞ্চি চেনের খোপ। এখন ওখান থেকে 5.5 বা 6 দিবেন, পকেটের নিশান হবে। এখন 7 ইঞ্চি পকেট হবে। আর পকেটের নিশানটা উপর থেকে 5.5 বা 6 দিবেন, তারপরে 7 ইঞ্চি। এখন কাটিং কেসিতে কীভাবে কাটতে হয় দেখেন আপনারা। হ্যাঁ, এরকমই দেখেন, বেঁকা দাগ দিয়েছি। বলেছিলাম যে বেঁকা দাগ দিতে হবে, বেঁকা দাগ। দেখেন কাটছি কীভাবে। প্রথমে বাইরের দাগটা দিয়ে কেটেছি, যেটা 1.5 ইঞ্চি বেশি করে দিয়েছি। 2টা নিশান দিয়েছি। এরকম কাটিং হয়ে গেল। এখন সমান করে বসায়া ওই সাইডটা কেটে দিবে আগে। ওইটা সোজা থাকলে অসুবিধা নেই। ফ্যান চলছে তো কাপড়টা উড়ে যাচ্ছে। এখন এই দিকে ফাটাই দিলে হয়ে যাবে। হয়ে গেল। এখন উপর থেকে 2টা কাপড়, নিশান যে আরেকটা আছে, উপর থেকে 2টা কাপড় নিয়ে কাটতে হবে। সামনে দেখাই দিচ্ছি কীভাবে কাটতে হয়। 2টা কাপড় আছে না কয়টা দেখতে পারবেন। এই দেখেন, 1টা 2টা, এই 2টা কাপড় কাটতে হবে। ফের আমার এরকম ভিডিও আগে পাবেন, আপনারা সবাই সাপোর্ট দেবেন। কাটিং সেলাই সব ভিডিও বানাবো, শুরু করেছি। এটা কাটিং হয়ে গেল। এখন চেনের নিশানটা সামনে যেটা চেন লাগবে ওইটা, হ্যাঁ, ওইদিকে পকেটের নিশান দিয়ে দিবে।